মুবারক কিতানে বাড়ি, মুকাররম বাড়ি, যে যত বেশি গেলি তার বইলে পাক্কা সুন্নি। আপনার চট্টগ্রামের একজন বক্তা আছে, আমার খুব ভালো লাগে তাকে, মুবারক কিতানে বাড়ি, মুকাররম বাড়ি, সুন্নি জামাতের না, মুকাররম বাড়ি। প্রশংসা তো আমরা করি। মুকাররম বাড়ির বয়ান মাঝে মধ্যে ফেসবুকে 5 মিনিট সময় আমি মাঝে মধ্যে পাই। লোকটা তো ভালো কথা বলে, এত গালাগালি করে না, সুন্দর কথা বলে, আমরা তো সাপোর্ট করি। সে কোন দলে দেখার বিষয়, কথা তো ভালো কর, কেউ রে গালি দেয় না, সে কোনো কটাক্ষ করে কথাও বলে না, কত সুন্দর সাবলীল ভাষায় মানুষকে জান্নাতের পথে ডাকে, মানুষকে জাহান্নাম থেকে বিরত রাখে। তার কথার দ্বারা মানুষের চোখে পানি আসে, আমার ভালো লাগে লোকটারে। কিন্তু সুন্নি জামাতের লোক তো সমস্যা কি, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন সুন্নি চিহ্ন লাগে আমরা বিপদে বইরা, যে যত বেশি গালি তার বইলে পাক্কা সুন্নি, যত গাঞ্জা বেশি খাই তার বই হইলে পাক্কা সুন্নি, গাঞ্জা বেশি খাই এটি পাক্কা সুন্নি। কেন মুকাররম বাড়ির মতো হইতে পারস না? এই লোকটা তো কত সুন্দর ওয়াজ করে, আমার খুব ভালো লাগে। আমি একদিন চিন্তা করতে সাক্ষাৎ করতাম যে না, তার কথার দ্বারা যুবকরা ফায়দা হয়, অনেক যুবক তার কথার দ্বারা পরিবর্তন হইতেছে। ভালোটা তো ভালো বলতে হবে। অত্যন্ত ভালো মানুষ এবং ভালো বংশের ছেলে, আমার মনে হয় ভালো বংশের ছেলে 100%। আর কথা দেখছে না, 22 লম্বা টুপি লাগায়, কত লম্বা টুপি একটা লাগায়, গালাগালি করতেই থাকে। তুহাইয়া বিয়া দেখেন, সমস্যা আছে। একেবারে বংশগত এবং নিম্ন স্তনের বংশ। আল্লাহ মাফ করুক, সকল বলেন আমিন। তাহলে আমরা কবরে গেলে কি হিসাব বলো? সর্বপ্রথম হিসাবটা হবে আমার নামাজের। তা আমি নামাজ না, আমি কি এর সুন্নি আর ওয়াহাবি বুঝতাম? আমার ছেলে বাইরে আমি ওয়াহাবি সুন্নি বুঝি, আমি নামাজই পড়ি না। আমার তাকে নামাজ পড়া দরকার। আর আল্লাহর নবী বলেন হিসাব তো হবে জাহান্নামে যাওয়ার, সর্বপ্রথম হিসাব হবে আল্লাহ যে হিসাব নিবে এটা নামাজের হবে। আর আল্লাহ নিজে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। যে 5 ওয়াক্তের নামাজি, এই লোকটার দ্বারা কোনোদিন সুদ খাওয়া সম্ভব না। 5 ওয়াক্তের নামাজি কোনোদিন ঘুষ খাবে না। 5 ওয়াক্তের নামাজি মানুষকে অশ্লীল ভাষায় গালাগালি করবে না, কারণ নামাজে তারে বাধা দিবসের চিন্তা করবে। আমি একটা নামাজি ব্যক্তি কেমনে রে আরেকজন মানুষকে আমি এইভাবে কটাক্ষ ভাষায় গালাগালি করি? নামাজ তারে বাধা দিবে। আমাদের দেশে তো যা দেখতেছে, নামাজের নামে খবর নাই, খালি ওয়াহাবি আর সুন্নি। এই সুন্নি ভাইদের আল্লাহ কয়জন? কথা হয় না? তাহলে যারা ওয়াহাবি ডাকেন, এরা আল্লাহ কয়জন? তোমরা আল্লাহ কয়জন? নবী কয়জন? এরা নবী কয়জন? কোরআন তোমরা কয়জন? একটা কোরআন নেই আমরা কটা? আল্লাহ এক, নবীও এক, কোরআন এক, মাঝখান দিয়ে দ্বন্দ্ব করে। মাঝখান দিয়ে দ্বন্দ্ব হইল সিন্নি সালাতের জন্য। কথা বুঝেন নাই? আল্লাহ তো নবী এক, আল্লাহ এক, আমরা তো সবই এক, তো মাঝখানে এই দ্বন্দ্বটা কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন সোহাইব আহমদ আশরাফি সাহেব মুকাররম বাড়ি সম্পর্কে কি বলতেছিল। তো যে ভালো করে আসলে তার ভালোই বলতে হয়। মুকাররম বাড়ি লোকটি আসলেই সে তার মাধুর্য এবং তার মানে সামঞ্জস্যপূর্ণ কথা সবার হৃদয় কেড়ে নেই, তার প্রশংসা করতে হয়। তাই হুজুরের পাশাপাশি আমিও ওনাকে ভালোবাসি। মুকাররম বাড়ি অনেক ভালো লোক এবং সুন্নি জামাত যারা আছেন তারা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন।